বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে আলুর পরোটা রেসিপি। আর কোনোভাবেই পুর বেরিয়ে যাবে না। আর এই জন্য আমি প্রথমে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা আর দেব হাফ কাপ আটা। আপনারা এখানে শুধু ময়দার ব্যবহারও করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে আমি 3 চামচ সাদা তেল। তেলটা বন্ধুরা এখানে একটু বেশি ব্যবহারই করতে হবে। এবার আমি তেলটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে চেপে চেপে মহিম দিয়ে নেব। এইভাবে আমি ডলে ডলে মহিম দিয়ে নেব। আমার মহিম দেওয়া হয়ে গেছে, যেহেতু আমার এটা গোটা ভাব এসে গেছে। এবার আমি অল্প অল্প জল দেব আর একটা ডো রেডি করে নেব। যেমন আমরা লুচির ডো রেডি করি, ঠিক সেইভাবেই আমি একটা ডো রেডি করে নেব। আর যত ভালো বেশি মহিম দেওয়া বা মাখাটা ভালো হবে, ততই পরোটা হবে নরম আর সফট। এইভাবে আমি একটা ডো রেডি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা পুর রেডি করব। তার জন্য আমি নিয়েছি 2টো নতুন আলু। আলুটা সম্পূর্ণ খোসা আমি এখানে ছাড়িয়ে নিইনি, অল্প অল্প খোসা লেগে আছে। আলুটাকে আমি ভালো করে এইভাবে ম্যাশ করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব, আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভেজে রেখেছিলাম আর ভেজে রেখেছিলাম 4টে শুকনো লঙ্কা। সেই বেরেস্তা পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি পেঁয়াজ আর লঙ্কাকে ভালো করে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব, যার মধ্যে আছে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না। আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা। এবার সমস্ত উপকরণগুলোকে আলুর সঙ্গে ভালো করে মেখে নেব। হ্যাঁ বন্ধুরা, আলুর মধ্যে যেন গোটা ভাব কিছু না থাকে, তাহলে রুটিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যেন আলুটা পুরোপুরিভাবে ম্যাশ করে নেওয়া হয়। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি লিচি কেটে নেব। আমি 1.5 কাপ আটা ময়দার জন্যতে মোটামুটি আমার 3টে পরোটা হবে। আপনারা আটা ময়দাটা একটু বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 1.5 কাপ আটায় 3টে রুটি তৈরি করব। যেহেতু আলুর পরোটা একটু মোটাই হয়, সেই জন্য লিচিগুলো আমার একটু মোটাই রেখেছি। এবার আমি এগুলোকে এইভাবে বাটি আকার দিয়ে নেব। দিয়ে যে আলুটাকে আমি মেখে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে পুরোপুরি বন্ধ করে দেব, যেন একটু ফাঁক না থাকে। এইভাবে হাত দিয়ে আমি পুরো একটা বলের শেপ দিয়ে নেব। আবারও একটা লিচিকে নিয়ে আমি হাতে গোল পাকিয়ে নিলাম। দিয়ে আবারও একটা বাটি তৈরি করে নেব। এভাবে আমি একটা বাটি তৈরি করে নিলাম। এবার আবারও আমি একটা আলুর বলকে এর মধ্যে পুরে দিয়ে এইভাবে আমি মুখটা বন্ধ করে দেব। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, একদম কোনো পুর বাইরে বেরিয়ে আসবে না। আমার সমস্ত পুরগুলো রেডি করা হলো। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য আবারও রেস্টে রেখেছিলাম, যাতে সেটিং হয়ে যায়। এবার আমি হাত দিয়ে পুরো আলুটাকে আগে আমি ছড়িয়ে নেব বা বিছিয়ে নেব, এইভাবে হাত দিয়ে দিয়ে, তাহলে রুটিটা বা পরোটাটা একদম ফাটবে না। এভাবে আমি আলুটাকে রুটির মধ্যে ভাবে ছড়িয়ে নিলাম হাত দিয়ে টিপে টিপে। এবার আমি বেলনা দিয়ে হালকা হাতে একটা রুটি বেলে নেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, একটুও রুটি বা পরোটা ফাটবে না বা পুরো বেরিয়ে আসবে না। হালকা হাতে আমি পরোটাটাকে বেলে নিলাম। দেখুন বন্ধুরা, একটুও পুর বেরায়নি। আবারও একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি সমস্ত আলুটাকে রুটির মধ্যে এইভাবে ছড়িয়ে নেব।
আর আমি সাইডগুলোকে একটু পাতলা পাতলা করে দেব। সমস্ত আলুটাকে আমি রুটির মধ্যে এইভাবে ছড়িয়ে নিলাম। এবার হাত দিয়ে একটু টিপে টিপে আমি বসিয়ে দেব, দিয়ে আমি বেলনা দিয়ে এটাকে হালকা হাতে বেলে নেব। এটা আমার বেলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটুও কোনো ফাটার সম্ভাবনাই নেই, আর কোনোভাবেই পুরটা বেরিয়ে আসবে না। আলতো হাতে আমি এটাকে বেলে নিলাম। এটাকে এবার আমি উঠিয়ে রেখে দেব। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বেলে নেব। ঠিক একইভাবে আমি এইভাবে পুরগুলোকে রুটির মধ্যে ছড়িয়ে নিলাম, দিয়ে আমি বেলনা দিয়ে একইভাবে বেলে নেব। এবার আমি এগুলো ভাজতে এসে গেছি। এর জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে প্রথমে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। তারপর আমি একটা পরোটা দিয়ে দিলাম। এবার আমি প্রথমে এটাকে উল্টে পাল্টিয়ে শুকনো খোলায় আমি এটাকে ভেজে নেব। এপিঠ ওপিঠ ভাজা হয়ে গেলে তবে আমি এখানে তেলের ব্যবহার করব। আর এই কাঁচা অবস্থায় তেল ব্যবহার করলে পরোটাতে তেল টেনে নেবে। আমার এপিঠ ওপিঠ করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ, এবার 1 চামচের একটু কম সাদা তেল। এপিঠেও আমি এইভাবেই আবারও একটু তেল দিয়ে এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব কম তেলের মধ্যে একদম ফোলা ফোলা পরোটা আমার তৈরি হচ্ছে। একটু টিপে টিপে একটু ভেজে নিতে হবে। যে দিকগুলো আমি ফোলা আছে সেইগুলো আমি একটু টিপে দিয়ে পুরো পরোটাটাকে আমি ফুলিয়ে নিলাম। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি পরোটাটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দারুণ। বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আবারও আমি একটা সেঁকে নেব। প্রথমে আমি শুকনো খোলাতে দিয়ে দিলাম, তারপর এই পিঠ ও পিঠ করে আমি প্রথমে ভেজে নেব। তারপর আমি এখানে হালকা করে তেলের ব্যবহার করব। এপিঠ ওপিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আবারও আমি 1 চামচ তেল দিয়ে দিলাম পরোটার উপরে, দিয়ে তেলটাকে আমি এভাবে পরোটার উপরে ছড়িয়ে নিলাম হাতা দিয়ে। এপিঠেও আমি আবারও 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পরোটাটাকে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার টিপে টিপে আমি এটাকেও একটু ফুলিয়ে নেব। এটাও আমার ভাজা হয়ে গেছে। এটাকেও আমি তেল থেকে উঠিয়ে নেব। আমার পরোটার রেসিপিটি রেডি হয়ে গেল। এবার এটাকে পরিবেশন করব।